আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, অনেক বেশি আনন্দের, আবার একটু আবেগেরও। কারণ আজকে আমার ছোট রাজপুত্র মুয়াজের দ্বিতীয় জন্মদিন। আসলে এবারের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে কেটেছে, কারণ হঠাৎ করে এই সময়টাতে আমরা মুয়াজের নানুর বাসায় বেড়াতে এসেছিলাম। তখন মুয়াজের নানু মানে আমার মা বলল, যেহেতু তোমরা এখানে আছো তাই মুয়াজের জন্মদিনটা এখানেই ছোট করে পালন করো। তারপর আমরাও ভাবলাম, যেহেতু সবাই একসাথে আছি তাহলে পরিবারের সবাইকে নিয়েই ঘরোয়াভাবে ছোট করে মুয়াজের জন্মদিনটাও উদযাপন করি। খুব বড় কিছু না, শুধু পরিবারের সবার ভালোবাসা আর আনন্দ নিয়েই ঘরেই ছোট করে মুয়াজের জন্মদিন পালন করলাম। যেহেতু আমি কেক বানাতে পারি তাই ভাবলাম আমার ছোট রাজপুত্রের জন্মদিনে নিজের হাতেই কেক বানাবো। আমি প্রথমে মুয়াজের জন্য কার থিম কেক আর লায়ন থিম কেক বানানোর প্ল্যান করেছিলাম, কারণ এই দুইটা থিমই মুয়াজের খুব পছন্দ। কিন্তু শেষ মুহূর্তে ক্রিম শর্ট পড়ে যাওয়ায় লায়ন থিম কেক আর বানাতে পারিনি, তাই পরে আমি রোজ থিম কেক বানালাম। মানে মুয়াজের জন্মদিনে আমি দুটি কেক বানিয়েছি, একটা কার থিম কেক আরেকটা রোজ থিম কেক। সত্যি বলতে আমি নিজের মতো করে নিজের ভালোবাসা দিয়ে আমার বাবুর জন্য কেক দুটো বানানোর চেষ্টা করেছি, আর এটা করতে আমার নিজেরও খুব ভালো লেগেছিল। এইদিকে আমার মা সবার জন্য মজার বিরিয়ানি রান্না করেছে, আর এখানে ডেকোরেশনের কাজ চলছিল। ডেকোরেশনের কাজে লামিয়া আর আজিম আমাকে অনেকটাই হেল্প করেছে, ওরাই প্রায় ডেকোরেশনের কাজ সম্পন্ন করেছে। খুব সুন্দর করে রুমটাকে সাজিয়ে তুলেছে, আর মুয়াজে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, হাসছে। তারপর সবাই মিলে রেডি হলো। এরপর এলো সবচেয়ে আনন্দের মুহূর্ত, আমাদের সবার প্রিয় মুয়াজের কেক কাটার সময়। এখানে মুয়াজের বাবা সুন্দর করে কেকগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে যাচ্ছিল কেক কাটিং রুম। মুয়াজ তো ওর বাবার হাতে কেক দেখে একদম ওর বাবার কোলে ওঠার জন্য কান্না করছিল। তারপর ওর বাবা ওকে সুন্দর করে কোলে নিয়ে কেকগুলো কেক কাটিং রুমে নিয়ে যাচ্ছে। কেকগুলো টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হলো, কেকগুলো দেখতে খুব সুন্দর লাগে। এখানে আজিম আর মুয়াজের বাবা মিলে কেকের ওপর মোম দিয়ে সাজাচ্ছে। কেকের সামনে যখনই এই তারাবাজির মতো মোমগুলো জ্বালানো হলো তখন মুয়াজ এগুলো দেখে খুব ভয় পেয়ে যায় আর কান্না শুরু করে দেয়। ওকে তখন কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। পরে ওর বাবা ওকে কোলে নিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে তারপর কেক কাটার কাছে নিয়ে আসে। এরপর অবশেষে আমরা সবাই মিলে মুয়াজের কেক কাটলাম। শুরুতে ভয় পেলেও কেক কাটতে কাটতে মুয়াজের খুব মজা লাগতে শুরু করে, এমনকি পরে ও তো বারবার শুধু কেকই কাটতে চাচ্ছিল। এরপর মুয়াজকে ওর বাবা কেক খাওয়াই দিচ্ছিল। মুয়াজ কেক কিভাবে যে খেলো বুঝলাম না, ও তো এমনিতে কেক খেতে চায় না। তারপর এখানে আয়শাকেও কেক খাওয়ানো হলো, আয়শাও খেলো। মুয়াজ তো বারবারই কেক কাটতে চাচ্ছে, ও কেক কাটতে কাটতে ওর কেক কাটতেই হবে, মানে কেক কাটা এত ভালো লেগেছিল যখন শুধু কেক কাটতে চাচ্ছে। জানি না এটার মধ্যে ও কি মজা পেয়েছে। এরপর সবাই মিলে কেক খেলাম। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সবাই আমার বানানো কেকের অনেক প্রশংসা করেছে। সবাই বলছে কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও নাকি তেমনই অনেক টেস্টি হয়েছে। এটা শুনে সত্যি আমার খুব ভালো লেগে। কেক কাটা আর খাওয়া শেষ করে আমরা সবাই মিলে কিছু ছবি আর ভিডিও তুললাম। সারাদিন জুড়ে হাসি ঠাট্টা মজা গল্প আর আনন্দের সময়টা কেটে গেল। খুব বড় আয়োজন না হলেও এই দিনটা আমাদের সবার জন্য অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্মরণীয় আর অনেক বেশি ভালোবাসায় ভরা একটা দিন ছিল। আলহামদুলিল্লাহ, আমার ছোট রাজপুত্র মুয়াজের আজ 2 বছর পূর্ণ হলো। সবাই আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, ভালো মানুষ হিসেবে বড় করেন এবং সব সময় সুখে রাখেন। সবাই মুয়াজের জন্য দোয়া করবেন। হ্যাপি সেকেন্ড বার্থডে মুয়াজ, আম্মুর ছোট রাজপুত্র। আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন আরো ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।